Assalamu alaikum, everyone. By the grace of Almighty Allah, I hope all are doing well. And today I'm going to make a video based on right from verb. Hope this class will help you a lot to clearing your understanding. So let's start. So এই প্যারাগ্রাফটা হচ্ছে এটা হচ্ছে রাইট ফ্রম ভার্ব। এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স নিয়ে আমাদের স্বাধীনতা নিয়ে। চলেন এটা দেখি। টুডে উই আর এ ফ্রি নেশন। এর অর্থ হচ্ছে আমরা একটা স্বাধীন জাতি। উই এর সাথে আর হয়, যেহেতু বর্তমান বুঝাইছে এই কারণে আর হয়েছে। উই হ্যাড টু উই হ্যাড টু টেক গ্রেট পেইনস টু অ্যাচিভ ফ্রিডম, তার মানে বোঝায় যে আমাদেরকে স্বাধীনতা অর্জন করার জন্য অনেক কষ্ট করতে হয়েছিল। উই হ্যাড টু টেক গ্রেট পেইনস, ওকে, আমাদেরকে নিতে হয়েছিল। ওকে, আওয়ার ওর আওয়ার অফ লিবারেশন টুক প্লেস ইন 1971, তার মানে বোঝায় যে 1971 সালে আমাদের স্বাধীনতা যুদ্ধ সংঘটিত হয়েছিল। পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ কেম, তারা এসেছিল ফরওয়ার্ড সামনের দিকে, অ্যান্ড গট ইনভলভ, মানে তারা জড়িত হয়েছিল ইন দ্য ওর, ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, মানে সকল শ্রেণীর মানুষই তারা যুদ্ধে তারা অ্যাকচুয়ালি পার্টিসিপেট হয়েছিল, অংশগ্রহণ করেছিল ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি। মেনি এ ম্যান ওয়াজ কিল্ড ইন দ্য ওর, মানে বোঝায় যে যুদ্ধে অনেক মানুষকে হত্যা করা হয়েছে। মেনি এ ম্যান যেহেতু হয়েছে এই কারণে ওয়াজ ইউজ করা হয়েছে। তারপর দে ডিড নট ফ্লি, মানে বোঝায় তারা পলায় যায়নি ফ্রম দ্য ওর ফিল্ড থেকে, মানে যুদ্ধের ময়দান থেকে, শোয়িং দেয়ার ব্যাক, তাদের পিঠ দেখানোর মধ্য দিয়ে। রাদার বরং অল অফ দেম, সবাই কি করছিল, কন্ট্রিবিউটেড করছিল, মানে অবদান রেখেছিল, মাচ টু অ্যাচিভিং ইন্ডিপেন্ডেন্স, যতটুকু পারছে সবার সবার জায়গা থেকে স্বাধীনতা অর্জন করার জন্য তারা কন্ট্রিবিউট করেছিল। সো এই হচ্ছে আজকের ক্লাস। আই হোপ দিস ক্লাস হেল্প ইউ লট ফর ক্লিয়ার ইউর আন্ডারস্ট্যান্ডিং। সো সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। বাই।